তার 2 হাতে নিল। যাই, এবার তাড়াতাড়ি করে বাড়িতে যাই, অনেক দেরি হয়ে গেছে। মাইসার বাবা ফিরে এলে আবার রাগ করবেন। হালিমা, মাইশা, কোথায় তোমরা? আমি এসেছি। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমার জন্য তাড়াতাড়ি কিছু খাবার প্রস্তুত করো। এ কি, কেউ কোনো কথা বলছো না কেন? বাড়িতে কি কেউ নেই? বাবা আব্দুল্লাহ, এসেছিস তুই? বৌমা মাইশা কেউ তো বাড়িতে নেই। মাইশা গেছে স্কুলে, আর বৌমা গেছে ধবলিকে মাঠে বেঁধে দিতে। কি বলো মা? হালিমাকে আমি কতদিন বলেছি ওর ওসব কাজকর্ম করার কোনো দরকার নেই। বাড়িতে বসে রান্নাবান্না করবে, বাড়ির কাজ দেখাশোনা করবে, আর নামাজ কালাম পড়বে। কিন্তু তুমি জোর করে ওকে একটি গরু কিনে দিয়েছ, আর ওটা নিয়ে ও সারাদিন মাঠে ঘাটে পড়ে থাকে। বাবারে, তুই এভাবে বলছিস কেন? অভাবের সংসার। বৌমা তো চেষ্টা করছে সংসারে একটু সচ্ছলতা ফিরিয়ে আনতে। এতে দোষ কোথায় বাবা, বল? তুমি ওর কোনো দোষ দেখতে পাচ্ছ না মা? এই যে দেখো, আমি কখন মাছ ধরে নিয়ে এসেছি, আমার খাবার দেওয়ার কেউ নেই। সারা রাত মাছ ধরে সকালে মাছ বিক্রি করে তারপর ঘরে এসেছি। এত পরিশ্রম করে এসেও দাঁড়িয়ে থাকছি, খাবারটুকু পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে বাবা, রান্না বান্না সব রেডি আছে, বৌমা রেডি করেই রেখে গেছে। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খাবার দিচ্ছি বাবা। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি খাবার রেডি করো, আমি হাত মুখ ধুয়ে আসছি। এরপর আব্দুল্লাহ হাত মুখ ধুতে চলে গেল, আর এদিকে তার বৃদ্ধ মা তার জন্য খাবার রেডি করলো। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ হাত মুখ ধুয়ে এসে খেতে বসলো। মা, আজ কি রান্না হয়েছে? কি আর রান্না হবে, আমাদের অভাবের সংসার, বাড়িতে তো তেমন কিছু নেই। তুই যেই একটু মাছ নিয়ে আসিস, ওই মাছই তো রান্না করা হয়। শাকসবজি তুই কি কিছু আনিস বাবা? তাহলে বৌমা কি করবে বল? শুধুমাত্র এই মাছই রান্না করেছে। আমার আর কি করার আছে মা? নদী তো এখন আর তেমন খুব বেশি মাছই পাওয়া যায় না। সারা রাত ধরে জাল মেরে সামান্য যেটুকু মাছ পাই সেগুলোই হাটে বিক্রি করে শুধুমাত্র চাল কেনার টাকা হয়। সবজি কেনার টাকা কোথায় পাবো মা? এদিকে আবার ব্যাপারের কাছ থেকে ধার করে টাকা নিয়ে একটা নৌকা বানিয়েছি, মাসে মাসে নৌকার টাকাটাও পরিশোধ করতে হয়। আব্দুল্লাহ যখন এসব কথা বলছিল তখন সেখানে হালিমা চলে এলো। আপনি এসেছেন? হ্যাঁ হালিমা, তোমার ধবলিকে বেঁধে দিতে এত দেরি হলো? আমি সে কখন থেকে এসে তোমাদেরকে ডাকাডাকি করছি, ক্ষুধার জ্বালায় আর পারছিলাম না। শেষমেশ মাই আমাকে ভাত বেড়ে দিল। ভালো হয়েছে, আপনি খেয়ে নিন। আমি কিছু চাল কুমড়োর চারা এনেছি, চারাগুলো বাড়ির আশেপাশে লাগিয়ে দেব। দেখি চাল কুমড়োর চারাগুলো বড় হয়ে তাতে কুমড়ো ধরে কিনা। রোজ রোজ শুধুমাত্র মাছ দিয়ে ভাত খেতে আর যে ভালো লাগে না। কি বলো বৌমা, চাল কুমড়ার চারা কোথায় পেলে? ধবলিকে বেঁধে দিতে গিয়েছিলাম, তখন দেখি কে যেন রাস্তার পাশে একটা পচা চাল কুমড়ো ফেলে দিয়েছে, কিন্তু বীজগুলো মনে হয় ভালো ছিল। সেখানে অনেকগুলো চারা গাছ হয়েছে, সেই গাছগুলোই আমি তুলে নিয়ে এলাম। ওহো, খুব ভালো করেছো বৌমা। যাও, বাড়ির আশেপাশে লাগিয়ে দাও চারাগুলো। যদি বড় হয় অবশ্যই তাতে চাল কুমড়া ধরবে। এতে করে আমাদের সবজির চাহিদাটা অন্তত পক্ষে মিটতে পারে। কি যে বলো না মা, ওসব চাল কুমড়ার গাছ রোপণ করে কি হবে? ওগুলো তো বড় হতে না হতেই ধবলি সব খেয়ে ফেলবে। বাবা, ধবলিও আমাদের অভাবটা এখন খুব বুঝতে পারে। দেখিস না, ওর সামনে কিছু বললেই হাম্বা হাম্বা বলে জবাব দেয়। কি যে বলো না মা, গরু আবার কোনোদিন মানুষের অভাব বুঝতে পারে নাকি? পারে বাবা, পারে। ওরা শুধু মুখটা দিয়ে কথা বলতে পারে না, আল্লাহ তাআলা ওই ক্ষমতা ওদেরকে দেয়নি, কিন্তু ওরা অনেক কিছুই বুঝতে পারে। এরপর হালিমা চাল কুমড়োর চারাগুলো বাড়ির আশেপাশে রোপণ করার জন্য নিয়ে গেল। ঠিক তখনই মাইসা স্কুল থেকে বাড়িতে ফিরে এলো। আসসালামু আলাইকুম মা, কি করছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। মা মাইসা, এসেছো তুমি? এই তো মা, রাস্তা থেকে কয়েকটা চাল কুমড়োর চারা গাছ পেয়েছিলাম, সেগুলোই নিয়ে এসেছি বাড়ির আশেপাশে লাগাবো বলে। মা, আমিও তোমার কাছে সাহায্য করতে চাই। আমাদের শিক্ষক বলেছেন বৃক্ষরোপণ করা নাকি খুবই সওয়াবের কাজ, কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় আর আমাদের ছাড়া কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এতে করে পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য রক্ষা হয়। তোমার শিক্ষক ঠিকই বলেছেন মা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, একটু পানি নিয়ে এসো, আমি চারাগুলো রোপণ করে দেই, আর তুমি তাতে পানি দিয়ে দিও, কেমন? ঠিক আছে মা। এরপর মাইসা তার স্কুলের ব্যাগ রেখে পানি নিয়ে এলো, আর হালিমা বিসমিল্লাহির রহমানির রাহিম বলে কুমড়োর চারাগুলো লাগাতে শুরু করলো। মা, এটা তুমি কি দোয়া পড়লে?
বিসমিল্লাহির রহমানির রহিম বলো মা। যে কোনো ভালো কাজ শুরু করার আগে এই দোয়া পড়তে হয়, তাহলে আল্লাহ তাআলা সেই কাজে বরকত দান করেন। আচ্ছা ঠিক আছে মা, আমিও তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গাছগুলোতে পানি দেই। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের এই কাজে বরকত দান করবেন। ঠিক আছে মা, তাই করো। এরপর মাইসাও বিসমিল্লাহির রহমানির রাহিম বলে গাছগুলোতে পানি দিয়ে দিল। আস্তে আস্তে হালিমার সব চারা গাছ রোপণ করা হয়ে গেল, আর মাইসাও সব গাছে পানি দিয়ে দিল। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। আস্তে আস্তে চাল কুমড়োর চারাগুলো বড় হতে লাগলো। একসময় চাল কুমড়োর গাছগুলো তাদের ঘরের চালে উঠতে লাগলো। হালিমা, কি করছো তুমি? বাড়িতে খাওয়ার জন্য কিছুটা মাছ নিয়ে এসেছি, মাছগুলো কেটে বেছে রান্না করে ফেলো। আসসালামু আলাইকুম, আপনি এসেছেন? এই দেখুন না, আমাদের চাল কুমড়োর গাছগুলো